হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আজ আমি একটি ভিডিও করেছি আপনাদের জন্য। এখানে আপনারা সবুজ সবুজ কিছু একটা শাকের মতো দেখতে পাচ্ছেন। কেউ কি বলতে পারবেন যে এগুলি কি? অনেক সুন্দর এবং এগুলো কিন্তু অনেক এলাকার লোকজন খেয়েও থাকে শাকের মতো। তো আপনারা যদি বা কেউ পারেন কমেন্ট করে আমাকে কমেন্টে জানাবেন। এই শাকগুলো দেখতে অনেক সুন্দর সবুজ। আমাদের এলাকাতে বা অনেক এলাকাতেই শাকগুলো খেয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন একদম সবুজে ঘেরা একটা প্রাকৃতিক পরিবেশে এই শাকগুলো একদম প্রকৃতি থেকে সৃষ্টি। সুন্দর পরিবেশ, প্রকৃতি ঘেরা, সবুজে ঘেরা একটি জঙ্গল। আমাদের এলাকা এটা জামুলদিয়ার টেক নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছপালা, পরিবেশ খুব সুন্দর। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সরিষা ক্ষেত, সরিষাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। গাইস, সরিষার ফুল উঠেছে, সরিষা ধরবে, দেখতে খুব সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশে। তো আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, সে প্রত্যাশা। ভালো থাকবেন, খোদা হাফেজ। হ্যালো ভিউয়ার্স, সবুজে ঘেরা একটি প্রাকৃতিক পরিবেশ এবং প্রচুর গাছগাছালা নিয়ে গঠিত এই পরিবেশটি আপনাদের ভালো লাগবে আশা করি। কারণ আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই সবুজ গাছ একটি বিরাট ভূমিকা পালন করে এবং তাদেরকে দ্বারাই আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় যেই অক্সিজেন, সেই অক্সিজেন পেয়ে থাকি এবং তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকব। তাদের অফুরন্ত অক্সিজেনের দিয়ে আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখি এবং এই বড় বড় পুরানো গাছগুলো সত্যি একটি দেখার মতো প্রাকৃতিক পরিবেশ। আমাদের এলাকা জামুলদিয়ার টেক নামে পরিচিত। এই টেকের ঐতিহ্য অনেক পুরানো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পুরানো পুরানো গাছ আছে এবং যাদের বয়স আমাদের বয়স হচ্ছে মনে হয় বড়, এবং আমরা জন্মের পর থেকেই এই গাছগুলোকে দেখছি। তো আপনাদের ভালো লাগলে আমার এই বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, খোদা হাফেজ। হ্যালো গাইস, শুভ সকাল। আপনাদের সকলকে শুভ সকালের শুভেচ্ছা ও শুভকামনা। দেখতে পাচ্ছেন সকালের সূর্যটা আস্তে আস্তে উঠিতেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সূর্যের তাপ আমরা দেখতে পাবো এবং অনুভব করতে পারবো। তো আপনারা সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় শুভ সকালের
শুভেচ্ছা অনুভূতি। আজ খুব কুয়াশা এবং প্রচুর বাতাস দেখতে পাচ্ছেন। কুয়াশার জন্য চতুর্দিক অন্ধকার হয়ে যাচ্ছে এবং আজ আবহাওয়াটা একটু গতকালের চেয়ে একটু শীত অনুভব করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে সূর্য কিছুক্ষণের মধ্যে উদিত হতে যাচ্ছে। ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ। হ্যালো গাইস, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে সকালের শুভেচ্ছা এবং অভিনন্দন। কুয়াশা ঘেরা সকালে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শুভ সকালের এবং বছরের শেষ দিন 2024 সালের শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন এবং আমরা পুরাতন যত দুঃখ কষ্ট আছে সব ভুলে গিয়ে আগামীকালের জন্য প্রস্তুতি নেব এবং আমরা যাতে নতুন করে আরেকটি বছর শুরু করতে পারি সেই প্রত্যাশায় সকলকে শুভ সকালের অভিনন্দন জানিয়ে এবং শুভকামনা করে আজকের মতো 2024-এর সকালকে বিদায় জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ। হ্যালো গাইস, শুভ সকাল। গাছের এই পাতাগুলো ঝরে যাচ্ছে এবং নতুন কুড়ি জন্মাচ্ছে। ঠিক তেমনইভাবে আমরা 2024 সালের সকল দুঃখ কষ্ট বেদনা ভুলে যেয়ে নতুন বছরকে শুভেচ্ছা জানাবো সেই প্রত্যাশায় সকলকে শুভ সকাল। এবং আজকের এই দিনটি কিন্তু আমরা আর ফিরে পাবো না, কারণ 2024 সালের আজ প্রথম শেষ সকাল এবং আগামীকাল আমরা একটা নতুন বছরকে উদযাপন করতে যাচ্ছি। তো সকলকে আগামী বছরের নতুন শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে পুরাতন বছরের সকল দুঃখ গ্লানিকে পিছনে ফেলে আমরা এগিয়ে যেতে চাই সেই প্রত্যাশায় সকলকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ। হ্যালো গাইস, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের সকালটা যেন সকলের সুন্দরভাবে শুরু হয় সেই প্রত্যাশায় সকলকেই শুভ সকাল এবং আজকের দিনের প্রত্যেকের কর্মগুলো যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশায় সকলকে আবারও শুভেচ্ছা এবং সকালের এই শীতের কুয়াশা ঘেরা সকালে অভিনন্দন জানাচ্ছি। সকলে ভালো থাকবেন এবং আমরা যেন আমাদের সারাটা দিন সুন্দরভাবে কাটাতে পারি সেই প্রত্যাশায় সকলকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে সকালটা আমরা যেন সুন্দরভাবে শুরু করতে পারি সেই প্রত্যাশায় সকলকে শুভ সকাল এবং সকলের দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালি গেলে কিন্তু সবাই
টঙ্গীর তোমার প্রথম এমপি গ্রুপটা হয়েছে আগে কলেজ হয়েছে তো সেই স্কুলে তোমরা পড়াশোনা করো স্কুলটা যেমন নামি দামি তোমাদেরকেও নামি দামি হতে হবে গত বছরে যাই করেছো আর সামনে কি করা যাবে না সুন্দর একটা লেখার পড়ার পরিবেশ চলে আসছে তোমরা কিছু শিখতে পারবে আগামী বছরে বছরের শুরু থেকে গুরুত্ব দিয়ে প্রত্যেক সাবজেক্টের প্রতি তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে